কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 101, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মিক্সড এক্সারসাইজের পার্ট এতে রয়েছে নন টেক্সচুয়াল। তো এই নন টেক্সচুয়ালে যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে তার 1 থেকে 12 পর্যন্ত কোশ্চেনের সমাধান দেওয়া হয়ে গেছে। আজ দ্বিতীয় নাম্বার পার্ট, তো এই ভিডিওতে 13 থেকে সমাধান দিব। তো এর আগের ভিডিওটি দেখে না থাকলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডাফ অ্যান্ড ডটের, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 102 পেজে 13 দাগ থেকে রয়েছে। 13তে রয়েছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা সিম্পল সেন্টেন্স করতে বলা আছে। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হলে আমাকে সো দ্যাট এই যে রয়েছে এটাকে তুলে দিয়ে তাহলে করব কি, হি ইজ টু উইক, এরপরে টু, এরপরে এই হি ক্যান নট এটা উঠে যাবে এবং শুধুমাত্র ওয়াকটা বসে যাবে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে অ্যান্সারটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এরপরে 14 দাগে রয়েছে জিম ইজ নেভার স্যাড। জিম কখনোই দুঃখী নয় বা দুঃখী হয় না। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে বলা আছে। তাহলে জিম কখনোই দুঃখী হয় না মানে সে সবসময় খুশি। তাহলে অ্যান্সারটা হবে কি, জিম ইজ অলওয়েজ হ্যাপি। তাহলে অ্যান্সারটা জিম ইজ অলওয়েজ হ্যাপি। এরপরে 15 দাগে রয়েছে অনলি হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস উইল সাকসিড। তো কেবলমাত্র যারা কঠিন পরিশ্রম করে সেই সমস্ত তারাই হচ্ছে সাকসেসফুল হবে বা সাকসিড হবে, সফল হবে। তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স করলে এই যে অনলিটা যেরকম রয়েছে সেরকমই ফেলে দেব। অনলি এটা এরকমই সামনে রয়েছে, সামনেই পড়ে থাকবে। অনলি এরপরে স্টুডেন্টস রয়েছে, অনলি স্টুডেন্টস, এরপরে হু ওয়ার্ক হার্ড, এরপরে কমা দিয়ে উইল সাকসিড। তাহলে অ্যান্সারটা হবে অনলি স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড উইল সাকসিড। এরপরে 16 দাগে রয়েছে এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট দি বয় ইজ এ জিনিয়াস। এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। তো বলছে এভরিওয়ান অ্যাডমিটস, প্রত্যেকে অ্যাডমিট করবে বা স্বীকার করবে দ্যাট যে দি বয় ইজ এ জিনিয়াস, ছেলেটি একটি জিনিয়াস। তো এটা নেগেটিভ করতে বলা আছে। তাহলে এই যে এভরিওয়ান আছে এটাকে প্রথমেই নো ওয়ান করে দেব। নো ওয়ান, এরপরে উইল ডিনাই। তো এই যে অ্যাডমিট রয়েছে এটার অপোজিট করে দেবো, অ্যান্টোনিম করে দেবো ডিনাই। তাহলে নো ওয়ান উইল ডিনাই, এরপরে দ্যাট দিয়ে যা আছে লিখে দেবো, দ্যাট দি বয় ইজ এ জিনিয়াস। হয়ে গেল তাহলে। এরপর 17 দাগে রয়েছে আই হ্যাভ নাথিং টু লস। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তাহলে আমার হারানোর মতো কিছুই নেই। তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে কি, তাহলে আই হ্যাভ নাথিং যেরকম আছে সেরকমই ফেলে রেখে দেবো। আই হ্যাভ নাথিং, এরপরে দ্যাট লাগাবো, দ্যাট এরপরে আবার সাবজেক্ট আনবো, দ্যাট আই, এরপরে ক্যান, এরপরে লস। তাহলে আই হ্যাভ নাথিং আমার কিছুই নেই যেটা আমি হারাতে পারি। এরপরে 18 দাগে রয়েছে দি পেন্টিং ইজ ওয়ান্ডারফুল। এটা এক্সক্লেমেটরি করতে বলা আছে। তাহলে এটাকে এক্সক্লেমেটরি করতে হলে এই যে ওয়ান্ডারফুল রয়েছে এর আগে একটা হাউ লাগিয়ে দেব। তাহলে অ্যান্সারটা শুরু হবে এরকম ভাবে, হাউ ওয়ান্ডারফুল, এরপরে দি পেন্টিং ইজ, এই সাবজেক্টটা লাগিয়ে দেবো, সাবজেক্ট এবং ভার্ব, হাউ ওয়ান্ডারফুল দি পেন্টিং ইজ, এরপরে শেষে এক্সক্লেমেশন সাইন লাগিয়ে দেব। তাহলে হাউ ওয়ান্ডারফুল দি পেন্টিং ইজ। এরপরে 19 দাগে রয়েছে দি ওয়েদার বিইং প্লিজেন্ট, দি চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে। এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা আছে এবং রয়েছে সিম্পল সেন্টেন্সে। তাহলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে তাহলে আমাকে দুটো ফাইনাইট ভার্ব আনতে হবে। তো একটা ফাইনাইট ভার্ব আছে এই ওয়েন্ট, এবং এইটা একটা সেন্টেন্স হয়ে গেল, এটা একটা মেন ক্লজ হয়ে গেল, এবং আমাকে এই যে দি ওয়েদার বিইং প্লিজেন্ট এটাকে একটা মেন ক্লজ করতে হবে, এবং এখানে এই যে বিইং এটাকে ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করতে হবে। তাহলে আমি কি করব, দি ওয়েদার
এরপর এই যে বিইংটা রয়েছে এটাকে একটা ফাইনাইট ভার্ব করতে হবে। তো দেখো রয়েছে ওয়েন্ট অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তাহলে বিইংটাকে আমরা কি করব, ওয়াজ করে দেব। তাহলে দি ওয়েদার ওয়াজ প্লিজেন্ট, দি ওয়েদার ওয়াজ প্লিজেন্ট অ্যান্ড এরপরে যা আছে পরের যে ক্লজটা রয়েছে লিখে দেবো, দি চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে। তাহলে পুরো অ্যান্সারটা কি হলো, দি ওয়েদার ওয়াজ প্লিজেন্ট অ্যান্ড দি চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে। এরপরে 20 দাগে রয়েছে হোয়েন রবি হিয়ার্ড দি নিউজ হি ওয়াজ সারপ্রাইজড। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে। তো রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন দিয়ে রয়েছে, তাহলে রবি যখন নিউজটা খবরটা শুনেছিল সে সারপ্রাইজড হয়ে গিয়েছিল, বিস্মিত হয়ে গিয়েছিল। তাহলে আগে শুনেছিল তারপরে বিস্মিত হয়েছিল। তো প্রথম যে ভার্বটা রয়েছে এই হার্ড, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে দেব। তাহলে হেয়ার্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেয়ার, তো হেয়ারিং করে দেব, হেয়ারিং দি নিউজ। এরপরে কমা দিয়ে সাবজেক্ট হচ্ছে রবি, তাহলে রবি। তো দেখো এই রবিও যে আর এই হি দুটো সাবজেক্টই একই, তাহলে এই রবি এরপরে আছে যা আছে লিখে দেবো ওয়াজ সারপ্রাইজড, এই ওয়াজ সারপ্রাইজড। তাহলে অ্যান্সারটা হলো হেয়ারিং দি নিউজ রবি ওয়াজ সারপ্রাইজড। এরপরে 21 দাগে রয়েছে দি ম্যান প্রিডিক্টেড দ্যাট ইট উড রেন। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে এবং এটাকে সিম্পল সেন্টেন্স করলে হবে দি ম্যান, এই যে প্রিডিক্ট আছে এইটাকে ভার্ব না করে আমরা করে দেব মেড, একটা ভার্ব নিয়ে চলে আসবো মেড। এরপরে প্রিডিক্টটাকে নাউন ফর্ম করে দেব প্রিডিকশন। এরপরে এই যে ইট উড রেন, এটা হচ্ছে প্রিডিকশন অফ রেন করে দেব। তাহলে দি ম্যান মেড প্রিডিকশন অফ রেন। এরপর 22 দাগে রয়েছে অ্যাজ সুন অ্যাজ দি বেল র্যাং দি স্টুডেন্টস রাস্ট আউট অফ দি রুম। এটা নেগেটিভ করতে বলা আছে। তো আগের পেজেও এরকম দুটো হয়েছে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করতে বললে চোখ বুঝিয়ে নো সুনার হয়ে যাবে, নো সুনার হয়ে গেল। এরপরে হ্যাড দি বেল সাবজেক্ট, দি বেল। এরপরে র্যাং এর থার্ড ফর্ম রাং। এরপরে দেন বসাবো, দেন এরপরে যা আছে লিখে দেব দি স্টুডেন্টস। এরপরে রাস্ট। এরপরে আউট অফ দি রুম। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড দি বেল রাং দেন দি স্টুডেন্টস রাস্ট আউট অফ দি রুম। এরপরে 23 দাগে রয়েছে দি বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দি ব্রাঞ্চেস অফ দি ট্রি। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। এরকম কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। তো এই যে টু এবং টু রয়েছে, এর জায়গায় সো এবং এর জায়গায় দ্যাট ইউজ করতে হবে। তাহলে সো দ্যাট ইউজ করতে হবে। তাহলে দি বয় এরপরে ভার্ব ওয়াজ, তাহলে দি বয় ওয়াজ সো স্মল। এরপরে দ্যাট লাগাবো, দ্যাট। এরপরে সাবজেক্ট আবার হি, এই ছেলেটি, তাহলে হি। এরপরে রয়েছে দেখো ওয়াজ দিয়ে রয়েছে পাস্ট টেন্সে, তাহলে কুড হয়ে যাবে, দ্যাট হি কুড নট। এরপরে রিচ, এরপরে যা আছে রিচ আপ টু দি ব্রাঞ্চেস অফ দি ট্রি হয়ে গেল। তাহলে দি বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দি ব্রাঞ্চেস অফ দি ট্রি। এরপরে 24 দাগে রয়েছে হর্সেস হুইচ কাম ফ্রম অ্যারাবিয়া আর মাচ ইন ডিমান্ড। এটা সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। তো আরব থেকে যে সমস্ত হর্সগুলো এসেছে সেগুলো হচ্ছে অনেক দামি, মাচ ইন ডিমান্ড। হর্স কাম ফ্রম অ্যারাবিয়া, তাহলে সেগুলো হচ্ছে অ্যারাবিয়ান হর্স। তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যারাবিয়ান হর্সেস। এরপরে সাবজেক্ট এখান থেকে যা আছে লিখে দেবো সাবজেক্টের পরে আর মাচ ইন ডিমান্ড। তাহলে অ্যান্সারটা হলো অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিমান্ড।
তাহলে এই ভিডিওতে 13 থেকে 24 পর্যন্ত সমাধানগুলি দিয়ে দিলাম এবং এর পরের ভিডিওতে বাকি যে সমস্ত মিক্সড এক্সারসাইজগুলো রয়েছে ট্রান্সফরমেশন সেন্টেন্সেসের সেগুলো কমপ্লিট করে দেব 3 নাম্বার পার্টে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখা হয় নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।